তুমি দেখো তো এই কাগজের মধ্যে লেখা বা ছবি বা আর কোনো কিছু আছে কিনা, তাড়াতাড়ি দেখবা। সবকটা চেক দাও তাড়াতাড়ি, লেখা ছবি বাদে অন্য কোনো কিছু আছে কিনা তাড়াতাড়ি। আর কোনো কিছু আছে নাই? তো এবারে এই কাগজ দিয়ে যে কোনো একটা তৈরি করবা, আমি যা করবো আমার সাথে তোমরা করবা। হ্যাঁ, আমার দুইটা কাগজ দাও, ওই ছেলেটার দুইটা কাগজ দাও, তুমি দুইটা না নিয়ে পানির মগে দুই পাশে দাঁড়াও। আমি নাচলে আমার সাথে তোমরা নাচবা, আমি কান দিলে আমার সাথে তোমরা কানবা। তুমি বাসায় কি খাইছো? মারিছে ভাই, এখানে টেম্পারওয়ালা গান দিলেও বাজিবে না বেশি, এই কারণে লাইনটা অনেক দূর থেকে টানা। ঠিক আছে, অনেক দূর থেকে টানা, এই জন্য ভোল কম। এই জায়গায় কি আছে? আপনারা দেখেন ডাইরেক্ট ফাঁকা, ভয়কের খাওয়া দইটা নয়কের না ফাঁকা। এই যে ভয়কের খাওয়া দইটা নয়কের না ফাঁকা। এখানে এবার আগুন ধরা দিবে, যখন আগুন ধরবে বিসমিল্লাহ করে তিনটা আস্তে আস্তে ফুল দিবা। হ্যাঁ, বিসমিল্লাহ করে আস্তে আস্তে তিনটা ফুল দাও। আমি করছি বিসমিল্লাহ করে ফুল দাও, সালে কানায় কি করে শোনা বিচি করলাম হবে রে। বিসমিল্লাহ করে ফুল দিবার ওখানে কি আছে? এটা দিয়ে আস্তে করে ঢাকা দিলাম। হ্যাঁ, আস্তে করে একটা বাড়ি দাও। হ্যাঁ, এত করে না। কি খাবা? আর দাদা এখানে আঙ্গুরের বাগান লাগাইছে। হ্যাঁ, আগুন ধরে দিচ্ছে এখানে বলে আঙ্গুর। এর মধ্যে কোথাও একটা আছে, অনেকে বলবে যে মাইক্রোর সামনে এরকম প্লাস্টিকের বাধা থাকে, তাই না? একটা ছিল তো, ছোটগুলো বড়গুলো খাও, তাড়াতাড়ি খাও। তুমি একটা ছিল। আচ্ছা, এটা অরিজিনাল আঙ্গুর না ডুপ্লিকেট? কিরকম মিষ্টি? মিষ্টি ফাটাফাটি। তোমার তো কি শোনা পাইছে না? সারা মিষ্টি কোথা থেকে কথা মেয়েছি। এবারে আমি যে তিনটা খেলা দেখাবো, আমি রবি চ্যালেঞ্জ করবো, কোন জায়গায় আপনারা 50-100 টাকার টিকিট করে দেখতে পারবেন না। এবারে দেখবেন একটা সাইকেল আমার বুকের উপর থাকবে, সাইকেলটাতে মানুষ উঠবে 7-8 জন। এরপরে খেলা দেখবেন রাস্তা রাজা মোটর সাইকেল খেলা। ভাই, কারো অ্যাপাচি, পালসার, আরটিআর, RM5 যত বড় মোটর সাইকেল থাক, একটা মোটর সাইকেল ভিতরে ঢুকাবেন, মোটর সাইকেলে 3 জন মানুষ উঠবে, একজনের বুকের উপর দিয়ে আপনারাই চালাবেন। ভাই, কেউ মোটর সাইকেল ঢুকাবেন? 2 টাকারও তেল ঘুরাবে না, শুধু এই মাথাতেই মাথা যাবে। কেউ আছে মোটর সাইকেল ঢুকার মতো? কেউ ঢুকাবেন মোটর সাইকেল? ঢুকালে ঢুকাইতে পারেন। সাইকেলে উঠার জন্য বড়গুলো আসেন, 5-6 জন পেকে সাইকেলে উঠবেন, তাড়াতাড়ি আসেন। সাইকেলে উঠার জন্য বড়গুলো আসেন, 5-6 জন, তাড়াতাড়ি আসবেন, পেকে উঠবেন। আর একটু বড়গুলো আসবেন, একটু বড়গুলো। আর একটু বড়গুলো আসবেন, বড়গুলো তো সব মাথারি আসতেছে। ভাই, 2-3 জন বড়গুলো একটু আসেন না। 2, 4, 6, 7, 8 একজন বড়গুলো আর একজন বড়গুলো আসবেন। আর ভাই, মোটর সাইকেল একটা যে কেউ ঢুকান না, একটা মোটর সাইকেল ঢুকাবেন, একটা বেশি না। কার আছে? কার মোটর সাইকেল?
ওইখানে লাইনে দাঁড়া। আচ্ছা, আপনার ব্যবস্থা আলাদা করবো, সমস্যা নেই। 369 369 9 জনের মাঝখান থেকে যে দুই ভাই শক্তি বেশি, ওই দুই ভাই সাইকেলের কাছে আসে না, লুঙ্গি পিন্দাটা ওই পাশে প্যান্ট পিন্দাটা আসে, আর বাদ বাকি গুলো জুতা খুলে বসে পড়ে দর্শক দেখতে পারে। ভাই এরপরেই হলো মোটর সাইকেল খেলা, বেশি না, একটা মোটর সাইকেল ঢুকালে হবে। এই জন্য বড় বড় বাজারে অনুষ্ঠান করি, কি কারণে জানেন? কালকে আমরা অনুষ্ঠান করেছিলাম নাচল বাজার রেল লাইনের এখানে একটা ফুটবল খেলা মাঠ আছে, ওই জায়গায় একটা মোটর সাইকেল ঢুকার কথা 5-6টা ঢুকতেছে। এখানে কিন্তু 2 টাকারও তেল ফুরাবে না, এর বিনিময়ে দর্শক খেলাটা দেখবে। আপনাদের মোটর সাইকেলের হ্যান্ডেল আমরা হাত দিয়ে ধরবো না, যে কেউ একটা মোটর সাইকেল ঢুকাবেন। ভাই খেলাটা ডাউন করে যাবে, কেউ মোটর সাইকেল ঢুকাবেন, একটা ঢুকালেই হবে। মোটর সাইকেল ঢুকিয়ে বললাম, বাদে এত বড় মোটর সাইকেল ঢুকিয়ে হবে তো ভাই, ওইখানে রাখেন। ভাই মোটর সাইকেল ওজন আছে কয় কেজি? জানি নাই। হ্যাঁ, এবারে দেখবেন ভাই, আপনারা আমার কথা শুনেন, সাইকেলটা আপনারা এমন ভাবে ধরবেন যাতে এদিকে না পড়ে, আগাইতে না পারে, পাশাইতে না পারে। আপনারা ধরতে ব্যতিক্রম করলে সামনে থাকা রিং দাবি যায়, যত স্টোক আছে আমরা বুকে ঢুকে দেবেন, ভালো করে ধরবেন। আর ভাই একটা সাইকেলে মানুষ উঠে 1-2-3 জন, সাইকেলটা পাকা রাস্তায় আছে, কাঁচা রাস্তায় থাকে না, এখানে সাইকেলটা থাকবে আমার বুকের উপর, সাইকেলটা সব কয়টা মানুষে উঠবে, একবারে সামনের চাকা পর্যন্ত উঠবে। তোমরা কেউ লাফালাফি করে সাইকেলে উঠবেন না, সাইকেলে উঠার পরে কেউ কোনো দমকাদমকি করবা না, আছে ভাই সিটে উঠবা, দয়া করে হ্যান্ডেলটা সোজা কথার জানি হানির গাড়ির মতো না করে, তাহলে বুকের চাম থাকবে না। এরপরে দেখবেন ওই মোটর সাইকেলে 3 জন মানুষ উঠবে, একজনের বুকের উপর দিয়ে চালানো হবে। তারপরেই খেলা দেখবেন, ওই যে একটা বড় সাইকেল আছে, ওই সাইকেলটা আমি আমার মাথার চুলে বাঁধ দিব, সাইকেলটা হাতের সাহায্য ছাড়াও ঘুরে ফ্যানের মতো ঘুরবে। আপনারা সিরিয়াল বাই খেলাগুলা দেখবেন, যখন উঠতে বলবে। আর সম্মানিত দর্শক বিন্দু, এতগুলা মানুষ একটা মানুষের বুকের উপর উঠলে কি হইতে পারে আপনারা ভালো জানেন। তো আপনাদের অনুরোধ করে বলবো, সাইকেলে যতই মানুষ উঠবে আপনারা ততই তালি দিবেন। আমি কিন্তু কোথায় বলতে পারবো না, আমার বুকটা সহ মাটির মধ্যে লেগে যাবে। সবাই তালি দিয়ে সহযোগিতা করবেন। ভুড়ি আর মাটি ঠেকবে রে, আরে শালা ভুড়ি খাইছে তো আপনারা দেখবেন একবারে সামনের চাকার এই টায়ার পর্যন্ত মানুষ উঠবে। আমাদের অনুরোধ করে বলবো, সাইকেলে যাতে মানুষ উঠবে আপনারা তাতে তালি দিবেন, ঠিক আছে? আর আমি রবিউল একটা কথা বড় আমি রবিউল একটাই বড় কথা বলবো, এই খেলাগুলো আপনারা কোনো জায়গায় 50-100 টাকা কেন 500 টাকা টিকিট করে দেখতে পারবেন না। দেখবেন আমি আমার মাথার চুল দিয়ে ঝুল খাবো, তালি হবে করে। আসতে পারে লাফালাফি করে করে তালি হবে, তবে তালি হবে। আগা দিকে থাকা তো ভারী লাগবে না। হালকা নড়তে বেশি গেছে। তালি হবে। ভিডিও করে
তালি হবে জোরে, তালি হবে, নিচে নিচে তালি হবে, তালি হবে, তালি হবে। শালা বড় হলো সামনে দিতে রে। তালি হবে জোরে, তালি হবে। আস্তে আস্তে নামা। একটা সারা কলার একটা আরে হিন্দের ঘোরাতে তাও হানিফ জালির মতো কে কাজ করছে ভাই। প্রথমকার দুইজন থাকবে, আর যে দুই ভাই সাইকেল ধরেছে ওই দুই ভাই থাকবে, বাদ বাকি গুলো চলে যান। নেক্সট একজন থাকবে, বাদ বাকি গুলো চলে যান। জানো ভাই মোটর সাইকেল চালাবে কে? গাড়ির উপরে যাওনি আপনি চালাবেন? ওই যে দুই ভাই সাইকেল ধরেছে ওই দুই ভাই গোটান পিছনে। এই দুই ভাই, ভাই আপনাকে আমি বলি, আগে উত্তর দিয়েন না, একটা কথা বলবো, বেশি বলবো না। কথা হলো কোনটা জানেন? মোটর সাইকেলটা আপনি যে চালাবেন, এক গিয়ার দিবেন, দেওয়ার পরে মাঝখান দিয়ে একটা কাঠ থাকবে, আপনি একটানে কাঠের উপর দিয়ে পার হবেন, কাঠ বাদে কোমর বা বুকের এই সাইড দিয়ে উঠে দিলে কিন্তু স্ট্যান্ড বা মার্কেট থেকে প্যাড ছিঁড়ে যাবে, ঠিক আছে? এটা আমি আপনাকে আগেই বলে দিলাম। সুন্দরভাবে আপনি গাড়িটা চালাবেন, এরপরে দেখবেন ওই সাইকেলটা আমি মাথার চুলে বান দিব, হাতের সাহায্যে ছাড়া উপরে ফ্যানের মতো ঘুরে হবে। শালার বেটা ওই গাড়িটা যেভাবে ওই গাড়ি অত দূরে গেলে ফুল দিবার পারিবে? ভাই অনেক ভালো হয়েছে, আপনি মোটর সাইকেলটা বাইরে বাইর করেন, আর ওই দুইজন এদিকে আসেন। বান্ধে দেওয়া হবে আপনাদের রাখার কারণ একটাই, আপনারা দেখবেন যে সাইকেলটা মাথার চুল দিয়ে বাঁধে না কোনো দুই নাম্বারই করে। দুই নাম্বারই করলে ওদের বাইর করে দিয়ে আপনারা বান দিবেন, এখানে কোনো চিটারি বাটপারি চলবে না। এই যে বান দেওয়া হচ্ছে, সাইকেলটা ওজন আছে অনেক, তো আপনাদের অনুরোধ করে একটাই কথা বলবো, এই খেলাগুলো চলাকালীন কোনো ছোট বাচ্চা বা বড় দর্শক আমাদের দাগের ভিতর ঢুকবেন না। দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি। ভাই এদিকে আসো, যে বলছে নকল চুল এদিকে আসো। প্লাস্টিকের চুল হলে ঘুরে যাবে ভাই, ছিল এই জন্য কাকু বিশ্বাস নাই। দেখেন তো দেখান এরকম এমনি দেখাচ্ছি, দেখো চুলগুলা পেছানো হচ্ছে, যেহেতু মাথার চুলের বান একটু 19-20 হলে সাইকেল ছুটে কোন দিকে দৌড় দিবে আমি নিজেও বলতে পারবো না। এর জন্য বানটা ভালো করে দেওয়া হচ্ছে। এখানে দুইজন বড় ভাই আছে, ওনারা দেখবে যে বানটা মাথার চুল দিয়া দিতেছে না কোনো দুই নাম্বারই করতেছে। এখানে কোনো চিটারি বাটপারি না, কোনো দুই নাম্বারই না। ওরে বাপ, আসতে টান, ওই শালা আসতে টান, ওরে বাবা রে। ও তোমরা যে টানেছো মাথা সোজা করবো, কিন্তু রাতে সিঁড়ি তারা ফাতা ফাতা করে দিতেছো। আসতে টানো, এই বলটুর বাবা আসতে টান। ওই তো আপনারা লক্ষ্য রাখেন, সাইকেলটা বান দিতেছে, এখানে দুইজন দেখতেছে, ওরাই বলবে যে সাইকেলটা মাথার চুলে বান দেওয়া হচ্ছে না, কোনো দুই নাম্বারই করা হচ্ছে। দাদারা, কোনো দুই নাম্বারই করলে এখানে খেলার মাঝখানে কখনো আমি দর্শক ডুগাইতাম না, নিজে যা পাইতাম তাই দেখাইতাম, দর্শক ভিতরে ডুগাইতাম না। ভাই লঙ্গি পরা ভাই কই, সামনের দিকে আসেন, আপনি হাত দিয়ে দেখেন তো বানটা মাথার চুল দিয়ে আছে না কোনো দুই নাম্বারই আছে? ভাই চুল দিয়ে আছে, নাই নাই। হ্যাঁ ছাড়েন তো। বাবারা, এই যে সাইকেলটা মাথার চুলে বান দেওয়া হয়েছে, সাইকেলটা কিন্তু বাস্তবে আমি হাতের সাহায্য ছাড়াও পুরো ফ্যানের মতো ঘুরাবো। তো
সাইকেলটা যে ঘুরাবো আমার কি হবে আমি নিজেও জানি না, একমাত্র উপরে আল্লাহ মালিক জানে। আল্লাহ ছাড়া আমি কাকে বিশ্বাস করি না। তবে বাবারা, সাইকেলটা ঘুরার আগেই আমি আমার ওস্তাদ এবং গুরুর আদেশ পালন করব। শিক্ষক ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে না। এখানে হাজার হাজার দর্শক আপনারা আছেন, অনেক চাচা, অনেক কাকা, অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক শিক্ষক মন্ডলী। আমি মাটির উপর বসে আছি। খেলাটার মধ্যে কিন্তু আমার 7,500 থেকে 8,000 টাকা খরচ আছে। আমরা মানুষ হলাম মোট 7 জন। 7টা মানুষের বেতন, গাড়ি ভাড়া, মাইক ভাড়া, বক্স ভাড়া, খাওয়া দাওয়া, খেলার খরচ, অনেক খরচ আছে। তো আপনাদের আমি একটাই কথা বলবো, এই যে সাইকেলটা বান্ধিয়েছি হাতের সাহায্য ছাড়া উপরে ঘুরাবো, এই সাইকেলটা ঘুরা উপলক্ষে কোন চাচা কাকা ভাই মা বোনেরা কেউ আমাকে 100 টাকা দেওয়ার মতো আছেন? ভাই, টাকাটা বিফলে যাবে না। মায়ের বুকের দুধ যেমন হালাল, এরকম হালাল করে নিব। 100 টাকা দেওয়ার মতো কে আছে বাবারা? ভাই, আমি মিথ্যা কথা বলবো না, নিজের খেলা দেখাবো। বাস্তবে খেলাটার মধ্যে কিন্তু আমার 8,000 টাকার মতো খরচ আছে। আর ফকিরও কিন্তু সকলে ভিক্ষা দেয় না। আপনারা দেখেন কপ আসছে, মনে হয় 2-3 হাজার মানুষ হয়েছে। 100 টাকা দেওয়ার মতো কে আছে? ওইখানে একজন পেয়েছি নাকি? আর কেউ আছে ভাই? 100 টাকা দেওয়ার মতো কেউ আছে? আর কেউ আছে ভাই 100 টাকা দেওয়ার মতো? আর কেউ আছে? 2 জন দিল। ফকিরক সকলে ভিক্ষা দিলে ফকিরক 10 গ্রাম ঘুরতে হইতো না, ঠিক আছে না? আর কেউ আছে 100 টাকা দেওয়ার মতো? তো যা হোক, পেটে দিব 10-20 যে যা পারেন। এরপরে যদি কেউ 2 নাম্বারই করেন, আল্লাহ মাফ করবে না। আমি খেলার মাঝে যাচ্ছি, আমি রবিউল নিগেল খেলা দেখে থাকলে যারা গামছার টাকা দিবে না, 2 নাম্বারই চিটারি বাটপারি করবে, আল্লাহ মাফ করবে না। কারণ আমরা মাইকিং করেছি 10-20 টাকার কথা। আপনারা সবাই হাতে হাতে 10-20, 50 যে যা পারেন সবাই গামছার মধ্যে দিয়া দিবেন। আমি খেলার মাঝে চলে যাচ্ছি। চাচা কাকা ভাই এবং মা বোনেরা সবাই হাতে হাতে টাকা বাইর করবেন। আমি খেলার মাঝে যাচ্ছি। আপনাদের ছেলে এবং ছোট ভাই মনে করে 10-20 টাকা দিলে আপনাদের বাড়ির একটা অংশ যাবে না, বা 1 বিঘা জমি কেনার টাকা শর্ট পড়বে না। আমি আগেই বলেছি, আমি রবিউল লিগেল খেলা দেখে থাকলে যা 2 নাম্বারই করবে, আল্লাহ মাফ করবে না। কারণ আমরা এই জায়গায় পেটের দায়ে এসেছি। তো ভাই, এবারে দেখবেন পোল্ট্রি মুরগি আর পাকিস্তানি মুরগির খেলা। এটা হলো পোল্ট্রি মুরগি মাসে 30টা ডিম দেয়, আর এটা পাকিস্তানি মুরগি মাসে 60টা ডিম দেয়। আর প্রমাণ আমি দেখাবো। ভাই, এখানে একটা লাল ডিম আছে, বাইর করেন তো। আর কোনো কিছু আছে? নাই। তো আপনারা দেখবেন ওই লাল ডিমটা আমি কোথায় রাখি? পকেটে রাখি না, মোবাইল দেন। দূর থেকে দেন ভাই, দেন। লাল ডিমটা ছোটটার পাশাদি বাইর করবো, একটা বড়টার পাশাদি বাইর করবো, 2টা। দেন দেন দেন। 8,000 টাকা খরচ হবে। খাওয়ার টাকা হবে না ভাই।